एवरीवन वेलकम बैक टू माई चैनल माई जानर। तो आज के एकदम सेजे गुजे ब्लग करते शुरू कर दिচ্ছি কারণ হচ্ছে আজকে আমরা যাব ঘুরতে আর তোমাদের সাথে আমরা আজকে এই ঘোরার ব্লগটাই শুরু করব। আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি পাহাড়ে ঘুরতে, আই থিঙ্ক মংপু ফার্স্ট টাইম। আমি সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে পরে বলছি যেতে যেতে। তো এখন আগে তাতে রেডি হয়ে গেছি, এখনই হচ্ছে চলে আসবে সবাই। সবাই বলতে আমরা ভাই বোনরা যাচ্ছি আর সাথে পিসিরা মা এরা সবাই মিলে যাচ্ছে, বাড়ির সবাই মিলে। তো যাই, তারপর তোমাদের সাথে সব কিছু আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো। বাস চলে আসবে, তো আগে বাস আসুক তারপর আস্তে আস্তে সব কিছু দেখা। ভিডিওটা দেখো, স্কিপ করবে না। তো চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে বলে দিই, এখন হচ্ছে আমি, বুনু আর আমার দিদি যাচ্ছি বাসে ওয়েট করতে, কারণ মারা ঘরে আছে, কিছুক্ষণ বাদে ওরা বেরোবে। আর হচ্ছে আর আমার আদার যে ভাই বোন দিদিরা ছিল তারা হচ্ছে বাসেই ওয়েট করছিল। আর যেহেতু আমাদের গড়িটা সরু না, যার জন্য বাইরে মানে মেন রোডে বাস রাখা হয়েছিল। তো ওখানে গিয়ে আমরা সবাই উঠে গল্প করছিলাম। আর আমাদের খুব মজার ছিল, কারণ আমরা ভাই বোনরা মিলে ফার্স্ট ট্রিপ এটা আমাদের পাহাড়ে। হ্যাঁ, মানে পাহাড়ে ফার্স্ট ট্রিপ না, মানে ভাই বোন সবাই মিলে এটা ফার্স্ট ট্রিপ আমাদের, তাও আবার নিজের বাড়ির জায়গায়, মানে নিজের নর্থ বেঙ্গলে। তো সত্যিকারের কথা বলতে গেলে আমি এত বড় হয়ে গেছি, বাট নর্থ বেঙ্গলে ফার্স্ট যদি পাহাড় বলো তাহলে কিন্তু আমরা এই ফার্স্ট টাইম যাচ্ছি। বাইরে এমনি আদার্স ব্যাঙ্গালোর বা আসাম এইসব ঘোরা ছিল, কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে থেকে নর্থ বেঙ্গলের পাহাড় ফার্স্ট টাইম আমি ঘুরতে যাচ্ছি। তো এখানে আমরা অলরেডি রেডি। তারপরে যে দেখতে পেলে পিমা তারপর আমার মা, মানে যারা ছিল ঘরে তারা চলে আসলো। এবার আমরা আস্তে আস্তে রওনা হব পাহাড়ের উদ্দেশ্যে। আচ্ছা, এখানে বলে রাখি, পাহাড়ে বলতে আমরা 3টা জায়গা কভার করেছিলাম। ফার্স্টে হচ্ছে আমরা মংপু যাব একদম টপে, তারপর ওখান থেকে আরও উপরে উঠবো কার্শিয়াংয়ে, টপ কার্শিয়াংয়ে। অ্যাকচুয়ালি লেট হয়ে যাওয়াতে, মানে বেরোতে বেরোতে লেট হয়ে যাওয়াতে আমরা অনেকগুলো জায়গায় কভার করতে পারিনি, বাট যতটুকু কভার করেছি, যতটুকু দেখেছি, অনেক ভালো ভিউ পেয়েছি আর তোমাদের সাথেও এখন শেয়ার করবো। আর দাদা ভাই মাঝখান থেকে উঠলো, ওর একটা কাজ ছিল। তারপর আমাদের গাড়ি ছেড়ে দিল, সবাই মিলে যাচ্ছি। আর আমরা হচ্ছে সেবক হয়ে যাব। তো রাস্তায় হচ্ছে যেই জায়গাটাতে দেখছো, এটা হচ্ছে বেঙ্গল সাফারি, নর্থ বেঙ্গলের বেঙ্গল সাফারি, এর পাশ দিয়ে যাচ্ছিলাম। এখান থেকে তারপরে আমরা সেবকে উঠবো। তো যেহেতু আমরা কেউই খেয়ে বেরিয়েনি সকালবেলা, তো যার জন্য আমাদের যত ব্রেকফাস্ট বা সকালের চা বিস্কুট সব আমরা বাসেই করেছি। তো এখন আমাদেরকে অ্যাকচুয়ালি ছোট বেশি বিস্কুট দেবে, যাতে একদম বাসে ওঠার পর যাতে মানে একদম খালি পেটে আমরা না থাকি। তারপরে সেবকে উঠে তারপরে সাইডে আমরা ওখানে ব্রেকফাস্ট করেছি। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের পাহাড়ের ভিউ। তোমরাও এনজয় করো ভিডিওর মাধ্যমে, আর আমিও এডিট করতে করতে এনজয় করি। আর হচ্ছে এটা হচ্ছে মানে যে পাহাড়টা দেখছো, এটা হচ্ছে আমরা সেবকের পাহাড়ের দিকে ঘুরছি মানে। আর এই যে এখানে আমাদের প্রত্যেকটা মেম্বার যারা যারা আমরা ঘুরতে গেছি, এখানে বৌমনি আছে, দিদি আছে, জিজু আছে, দাদা ভাই আছে, আমাদের বোন আছে, মারা আছে, পিমারা আছে, সবাই আছে। এখানে পাহাড়ে উঠতে গিয়ে আমার মনটা খারাপ হয়ে গেছিলো। কেন বলো তো? এই যে এত রোদ দেখে আমি মনে করি, বা আমার একটা ফ্যান্টাসি, যে পাহাড়ে যখন যাবো তো তখন কুয়াশা থাকবে, ঠান্ডা থাকবে, এরকম একটা ফিলিংস। তাই এখানে রোদ দেখে না, বা এতটা বেলাও হয়ে গেছিলো, এখানে এতটা রোদ দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে যে যদি না ভালো লাগে পাহাড়ে গেলে। বাট একদম না, বিশ্বাস করো, একটা জায়গায় গিয়ে যা ভিউ পেয়েছি, আর আমি যেটা যে মানে আশা করে গেছিলাম সেটা আমি পেয়েছি। তোমরাও সেটা দেখতে পাবে ভিডিওতে। তো তোমরা যদি দেখতে তো প্লিজ স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তো এখানে সেবক পার করলাম, আর এখানে দেখো সেবকে কিন্তু এরকম বাদর অনেক জায়গায় খুঁজে পাবে, মানে রাস্তায় দুপাশে বাদর থাকবেই। আর করোনেশন ব্রিজটার ওখানে তো একদম ভর্তি থাকে। তো যারা যারা নর্থ বেঙ্গলে এসেছো, যারা যারা সেবকে এখানে ঘুরেছো তারা জানো, আর যারা আসোনি জানো না, তারা আমি ওয়েলকাম করছি আমাদের নর্থ বেঙ্গলে, আসো, এসে ঘুরে যাও। আমি নর্থ বেঙ্গলের মেয়ে, বাট আমি এটা অহংকার করছি না। বাট হ্যাঁ, এটা তো সত্যি যে নর্থ বেঙ্গলে যে ভিউ আছে সেটা অনেক দেশ বিদেশেও নেই, যেটা অনেক টাকা দিয়ে গেলেও সেই ভিউ পাওয়া যায় না। আমাদের ইন্ডিয়াতে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত সুন্দর সুন্দর জায়গা আছে না, যেগুলো আমাদের মানে এক্সপ্লোর করা হয় না। অনেক জায়গা আছে যেগুলো আমরা জানি না। আমার মনে হয় সেই জায়গাগুলো এক্সপ্লোর করলে বাইরে যাওয়ার দরকার পড়ে না।
এখানে তো আমরা মানে ফুল ফুল মাস্তি করতে করতে গেছি, ডান্স করতে করতে গেছি, গান চালিয়েছি। অ্যাকচুয়ালি আমি তো গানগুলো দিলে বরং তোমরা ভাইবটা বুঝতে পারতে, বাট আমি তো গানগুলো দিতে পারবো না, কারণ ইউটিউব তো ঠুকে ঠুকে কপিরাইট দেবে। তো যার জন্য গান ছাড়াই আমাদের ডান্স দেখো, নাচ দেখো, মজা দেখো। আমরা যাওয়ার সময় বাস হিলে যাচ্ছে, এদিক ওদিক হিলে যাচ্ছে পাহাড়ের রাস্তায়, বাট যাক ভাড় মে যাক, বাট আমাদের এনজয়টা মাস্ট, আমাদের নাচানাচি গান করাটা মাস্ট। তো আমরা অনেক মস্তি করতে করতে গেছি। আমি মনে করি প্রতিটা ট্রিপেই মনে হয় এরকম কয়েকজন পাবলিক থাকে যারা ঘুরতে গিয়েও ঘুমিয়ে পড়ে। তার মধ্যে আমার ছোট পিসি ১ নম্বরে। বাট ওয়েট, আমার ছোট পিসি একা না, আরও অনেকে আছে। এখানে আমার বৌমনিও ঘুমাচ্ছে, ওখানে আমার দিদিরাও ঘুমাচ্ছে, যাদের জন্য যারা এই ট্রিপটা প্ল্যান করলো যে কলকাতা থেকে আসছি চল তোদের নর্থ বেঙ্গলে পাহাড় ঘুরবো, সে অবধি ঘুমিয়ে গেছে। এই দেখো ঘুমোচ্ছে এখানে। মানে কি বলবো, আর আরেকজন তো ক্যামেরা দেখে রীতিমতো চোখটা খুলে নিল যাতে আমাকে না ফাঁসাতে পারে। বাট ঘুমিয়ে হোক মজা করে হোক আমরা চলে গেলাম। আর এখানের ভিউটা দেখো, জাস্ট অমাইক। অ্যাকচুয়ালি ক্যামেরাতে যতটাই বোঝা রাখ না কেন, মানে যাচ্ছে কি যাচ্ছে না আমি বুঝতে পারছি না, বাট যেটা রিয়েল লাইফে চোখে দেখবে না সেটা জাস্ট কোনো ক্যামেরা জাস্টিস করতে পারে না, এত সুন্দর ভিউ। বাট হ্যাঁ, এই রোদ্দুরটা আমার কাছে প্রচণ্ড খারাপ লাগছিল। রোদ্দুরটা যদি আরেকটু ঝিমুনো হতো তাহলে হয়তো আরেকটু বেশি ভালো হতো। বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো দেখতে থাকো, আরো সুন্দর সুন্দর ভিউ আছে সামনে। আচ্ছা, পাহাড়ের ভিউ দেখতে দেখতে চলে আসলাম মংপুতে। আর মংপুতে এখানে যেখানে এসেছি, যেটা আমরা ঘুরতে এসেছি সেটা হচ্ছে রবীন্দ্র ভবন। এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর অসাধারণ একটা মিউজিয়াম, যেখানের হিস্ট্রি একটু বলি। অ্যাকচুয়ালি হাওয়া বদল করতে যখন রবীন্দ্রনাথ ঠাকুর নর্থ বেঙ্গলে আসতেন তখন তিনি এখানে থাকতেন। এই ট্রি হাউসটা কি সুন্দর না? এই দেখতে দেখতে আমি বুনুর পায়ে পাড়া দিয়ে দিয়েছি, যার জন্য একটুখানি বকা খেলাম। যাই হোক, তো এরপর হচ্ছে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকবো। তো সবাই এখানে নেমে আমরা আগে চা খেয়েছিলাম, চা খেয়ে তারপরে হচ্ছে আমরা যাচ্ছি ভেতরে সবাই মিলে। আমরা ২১ জন মিলে গেছিলাম, তার মধ্যে এই ভাগ্নির আমার এক্সাইটমেন্ট আলাদাই। হ্যাঁ, এখানে আমার ২ জন ভাগ্নি আর আমার একটা ভাগ্না গেছিল, তো মানে বাচ্চাদের মধ্যে আর কি। আর হচ্ছে এই ভাগ্নির এক্সাইটমেন্ট অলরেডি টপে থাকে। আর একজন ভাগ্নি যে আছে দেখবে একটু পরে, তো ওর আবার শরীরটা খারাপ করে গেছিলো এখানে। তো খারাপ ভালো মিশিয়ে পাহাড়ের রাস্তা এরকম হয়, বাট হ্যাঁ এনজয় তো হয়েছিল। তো এবার হচ্ছে ডান দিকে যে দেখছো এটাই হচ্ছে রবীন্দ্র ভবনের এন্ট্রান্স। এখান দিয়ে আমরা সবাই ঢুকলাম। তারপর দাদা প্রত্যেকের টিকিট কাটলো, কারণ রবীন্দ্র ভবনের মিউজিয়ামে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে। আর আমাদের পার হেড ২৫ টাকা করে টিকিটে নিয়েছিল। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, এই যে এখানে আমাদের টিকিট কাউন্টারের টিকিট কাটছে দাদা জামাইবাবুরা, কেটে তারপর আমরা ভেতরে ঢুকবো এখন। ভিতরটা এত সুন্দর, এত নিরিবিলি, এত শান্ত, মানে যে কেউ এসে এখানে শান্তিতে ২ মিনিট একা একা বসে থাকতে পারবে, এতটা সুন্দর, এতটা মানে। এখানে আমার একটু পিউদিদি রেগে গেছিলো, কারণ এই যে উল্টো দিকে কাউকে দেখাচ্ছিল, ওখানে দেখাচ্ছিল একটা বাচ্চা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুটার সামনে ফটো তুলেছিল, তো ওখানে রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকিয়েছিল। তো ওর মা বলছে ক্যামেরার দিকে তাকা, পরে তুই রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে তাকাবি। তো এই কথাটা শুনে আমার পিউদিদি একটু খেপে গেছিলো। তো যাই হোক, ওগুলো কমপ্লিট করে আমরা ঢুকলাম ভিতরে। এত সুন্দর, এত হোয়াইট কালার, মানে এই যে জায়গাটা, মানে হোয়াইট কালারের গোটা বাড়িটা, অ্যাকচুয়ালি গোটা মিউজিয়ামটা কিন্তু একদম হোয়াইট কালারের। হ্যাঁ, এত অ্যাস্থেটিক টাইপের লাগছিল না, মানে ফটোও খুব সুন্দর আসছে, প্লাস দেখতেও বড্ড ভীষণ সুন্দর লাগছে। তারপর সবাই আস্তে আস্তে ঢুকলাম। ওখানে প্রচণ্ড, মানে আমি তো ফুল খুব ভালোবাসি, যে কোনো ধরনের ফুল খুবই ভালোবাসি। আর ওখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ, গাঁদা ফুলের গাছ, চারদিকে হলুদ লাল হয়ে আছে, মানে এত সুন্দর লাগছে। দেখো চারদিকটা একদম গ্রিনারিতে ভর্তি, মানে একদম আমার মনের মতন, এত সুন্দর জায়গা। ওখানে যাওয়ার পরে সবাই ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করার পরে বাইরে এইবার হচ্ছে মিউজিয়ামের ভিতরে ঢুকছি। তো এখানে জুতো খুলে ভিতরে ঢুকছি, তোমরাও এনজয় করো ভিতরটা। অ্যাকচুয়ালি ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা প্রচুর ছবি, প্রচুর লেখা রয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছে। ঢোকার এন্ট্রান্সে এরকম রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো ছিল। তারপরে এই যে ডান দিক দিয়ে ঢুকে এখানে প্রচুর লেখা আছে ওনার, মানে কবে
এসেছেন, কি বৃত্তান্ত, সবকিছু এখানে এসেছে। এগুলোতে এত কিছু বলা যায় না ব্লগে, বাট এগুলো দেখতে হয়। তো এগুলো গুগলে তোমরা দেখতেই পাবে, তো তোমরা একবার দেখে নিও। আর হচ্ছে এখানের আঁকাগুলো দেখো, এত সুন্দর সুন্দর আঁকা। ওনার প্রত্যেকটা ঘরের প্রতিটা দেয়ালে এত সুন্দর সুন্দর আঁকা লেখা জড়িয়ে আছে। আর চারদিকটা এত সাদা হওয়াতে এত সুন্দর লাগছে, দারুণ লাগছে। তো সবাই ঘুরে ঘুরে সেটাই দেখছিলাম আমরা। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্নানঘর ছিল, একেবারে অন্যরকম। আমি একটু দেখলাম, আগেকার দিনে হয়তো এরকমই হতো স্নানঘর, তো এটাও বেশ সুন্দর ছিল। তারপর আমরা মিউজিয়াম ঘুরে বাইরে বেরিয়ে গেলাম। এবার এখান থেকে যাব সোনাদা বলে একটা জায়গায়, সেখানেই হচ্ছে আবহাওয়া এত চেঞ্জ এখান থেকে, মানে এখানে তো রোদ্রু দেখতে পাচ্ছ, সেরকম একটা ঠান্ডা অতটা নেই, বাট সোনাদাতে এতটা পরিমাণ ঠান্ডা কুয়াশা, মানে আমি যেটা একদম আশা করে গেছিলাম মানে এরকম হবে পাহাড় দেখতে, ঠিক সেরকমটাই পেয়েছি। তো চলো, তারপর সোনাদা থেকে আমরা কার্শিয়াং যাব। তো অনেক নর্থ বেঙ্গলের মধ্যে এত সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে, অফবিট জায়গা আছে, তার মধ্যে থেকে সোনাদা একটা এত সুন্দর জায়গা। মানুষ কত ঘুরতে আসে এখানে। এখানে একদিন মানে স্টে না করলে তাহলে কিন্তু তোমরা এই ফিলটা পাবে না। বাট আমাদের দিনে দিনে আসতে হতো, যার জন্য আমাদের অতটা সময় দিতে পারিনি, বাট যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা জানিও কমেন্টে কেমন লাগছে। আর যদি আসার ইচ্ছে হয়, আমি বলবো তাড়াতাড়ি চলে আসো আমাদের নর্থ বেঙ্গল ঘুরতে। আচ্ছা, এখান থেকে আমাদের পাহাড়ের রাস্তা আস্তে আস্তে শুরু হলো। তো প্রচন্ড ভয় লাগছিল আমার না। অ্যাকচুয়ালি পাহাড় দেখতে বড্ড ভালো লাগে, পাহাড় ঘুরতে ভালো লাগে, বাট আমার না হাইটে একটু ভয় লাগে, মানে উপর থেকে নিচে দেখলে একটু ভয় ভয় লাগে। তো যাই হোক, তাও আমরা সবাই মিলে নাচানাচি করতে করতে গেলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো খারাপ মিলিয়েই থাকে। ভয়ও লাগছিল, আবার আনন্দ হচ্ছিল যখন নাচ গান। ওই যে বললাম, গানগুলো দিলে তোমরা ভাইবটা বুঝতে পারতে যে কতটা সুন্দর এনজয় করেছি, বাট ওই কপিরাইট ইস্যু। যাই আচ্ছা, এবার আমরা হচ্ছে সোনাদা ঢুকছি বাজারের ভিতর দিয়ে, নদীর লোকাল বাজারের ভিতর দিয়ে। এবার তোমরা বুঝতে পারবে যে ওয়েদারের কতটা চেঞ্জ। ওই দিকটাতে রৌদ্রু, এই পাহাড়ে ছায়া, এরকম টাইপের ভিউ দেখতে পাবে। এরকম দেখতে দেখতে দেখবে ওয়েদারের এতটা চেঞ্জ আমি জাস্ট ভাবতে পারিনি। এর পরের ক্লিপটা দেখলে তোমাদের অবাক হয়ে যাবে যে এই ক্লিপটা কি করে আসলো, মানে ওয়েদারের এতটা চেঞ্জ। দেখো এখানে কুয়াশায় ভর্তি, এখানে যতটা না বোঝা যায় একটু আগালে বুঝতে পারবে। দেখো শুধু সামনের কুয়াশাটা দেখো। আমার না সব থেকে এটা ভালো লাগছে, কুয়াশার মধ্যেও এই দুপাশের যে কালারফুল যে মানে ঘরগুলো থাকে না, ওগুলো দেখতে খুব সুন্দর লাগে। অ্যাকচুয়ালি পাহাড়ের সৌন্দর্যটা আরো বাড়িয়ে দেয় এরকম টাইপের কালারফুল ঘর বাড়ি এইসব। দেখো কুয়াশা দেখো, আমি ঠিক এই জিনিসটার জন্যই আমি যেতে চেয়েছিলাম কার্শিয়াংয়ে। মানে এই পাহাড়ের, আমার কাছে পাহাড় মানে এই ভাইবটা চাই আমার, যেরকম কুয়াশা থাকবে, চারদিকে প্রচুর ঠান্ডা থাকবে, এরকম একটা ব্যাপার। তো এখানে যাওয়ার পরে দেখো একদম সাদা, কিছু দেখা যাচ্ছে না। তারপর ওখানে একটা স্পট ছিল, ওখানে দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুললাম, ভিডিও বাগেরা বানালাম। তারপরে আবার আমরা যাচ্ছি, এবার লাঞ্চ করতে যাচ্ছি। এখন আমরা সোনাদাতেই একটা হোটেলে আমরা লাঞ্চ করেছি সবাই। ওখান থেকে তারপরে আমরা আবার টপ কার্শিয়াংয়ে যাবো। এখানে কি ঠান্ডা, টপ কার্শিয়াংয়ে আরো বেশি ঠান্ডা ছিল। তো চলো আস্তে আস্তে সবকিছু শেয়ার করছি, তোমরা থাকো সাথে। আর আমি বারবার বলছি স্কিপ করো না ভিডিওটা, আরো সুন্দর সুন্দর ভিউ দেখা এখনো বাকি আছে। তো চলো। আচ্ছা, পাহাড়ের ফটো, আমার ফটো, এগুলো দেখতে হবে তো আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে ভুলো না। আমি স্ক্রিনেও মেনশন করে দিচ্ছি আমার আইডি, অ্যান্ড ডেসক্রিপশনেও দেওয়া আছে, চেক করে নিও। এই যেখানে চলে আসছে আমরা টপ কার্শিয়াংয়ে। একদম এখান থেকে গোটা ভিউটা চারদিকে, মানে 360 ডিগ্রি সম্পূর্ণ ভিউটা দেখা যায়। তোমরাও দেখো, এই জায়গাটা অসাধারণ ছিল, মানে সেই দিনের সব থেকে সেরা স্পট ছিল এটা, অসাধারণ। এখানে আমার রীতিমতো মানে জোরে জোরে শ্বাস নিচ্ছি, এতটা পরিমাণ ঠান্ডা লাগছে,
তারপর ওই জায়গাতে প্রচুর ফটো তুলে এবার হচ্ছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এবার আস্তে আস্তে রাত হচ্ছে। এবার রাতের ভিউটাও এত সুন্দর পাহাড়ে কিন্তু অ্যাকচুয়ালি রাতের ভিউটা আরো মানে একরকম, দিনের ভিউটা একরকম। রাতের ভিউটা এত সুন্দর লাগে যে একদম অন্ধকার পাহাড়ের মধ্যে লাইট জ্বলছে প্রত্যেকটা বাড়ি, অসাধারণ লাগে দেখো। আচ্ছা, তো এবার বলি আজকের মতন ট্রাভেল ব্লগ আমার এখানেই শেষ হচ্ছে। আমরা তো প্রচুর মজা করলাম, তোমরাও জানিও কেমন ভিউ এনজয় করলে, কেমন লাগলো ভিডিওটা। আর যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।